ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ঘোষণা আছে যে আল্লাহ তাআলা নিরাকার, তার কোনো আকার নাই, আকৃতি নাই। তাহলে কোরআন কার বাণী? আপনারা যে এই কথাগুলো বলেন, তাহলে কোরআন কার বাণী? বাণী অর্থ কথা, তার মানে কোরআন তো আল্লাহ তাআলার কথা। তাহলে কথা কার আছে? যার আকৃতি নাই, নিরাকার, তার কি কোনো কথা আছে? সে কি কথা বলতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছে, এটা তো পাক কোরআনেই স্পষ্ট। কারণ এই যে 30 পারার যে কোরআন আছে, এটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী। তাহলে কোরআনে আল্লাহ তাআলা কথা বলছে, তাহলে আল্লাহ তাআলার অবশ্যই আকৃতি আছে। অপরদিকে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন যে আমি নিজ সূরতে আদমকে সৃষ্টি করেছি। যদি নিজ সূরতে আদমকে সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ তাআলার সূরত আছে। তাহলে আল্লাহ ঘোষণা করতেছে তার সূরত আছে, কিন্তু বান্দা এটাকে স্বীকার করতে নারাজ, মোল্লার এটাকে স্বীকার করতে নারাজ। না, আল্লাহ তাআলার আকৃতি আছে, এটা স্বীকার করা যাবে না। অথচ আল্লাহ তাআলা বলতেছে তার আকৃতি আছে, তার জবান আছে, তার কান আছে, তার চোখ আছে, সমস্ত কিছু কোরআনে ঘোষণা আছে, কিন্তু মোল্লারা এটা স্বীকার করতে নারাজ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে আদমকে সৃষ্টি করেছে তার সূরতে। তাহলে আদম কার সূরত? আল্লাহ তাআলার সূরত। তাহলে এটা মানতে নারাজ কেন? এটা মানতে অস্বীকৃতি কেন? কারণ এটা মানলে তো তাদের সকল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে মোল্লাদের। এই কারণে তারা এই কথাগুলো মানবে না। কিন্তু আল্লাহ তাআলার প্রকৃত যে আকৃতি আছে, সূরত আছে, এটা কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত। এবং আমরা কি আদম জাত না? তাহলে আল্লাহ তাআলার সূরত এবং বান্দার সূরত একই সূরত। তাহলে এটা কোরআন দ্বারা স্পষ্ট। যারা মানবে না তারা কাফের, মুনাফিক, আর যারা মানবে তারাই হচ্ছে ঈমানদার।